রাম নারায়ণ রাম। পৃথিবীতে যারা জ্ঞানী তারা সবাইকে বোকা বানায়। আমি এ সম্পর্কে আগেই বলেছি যে মানুষকে জাগ্রত করা উচিত। এই যে সমুদ্র পৃথিবী রয়েছে, এখানে কোনো কিছুর ঘাটতি নেই। পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে 400টিরও বেশি ধর্ম রয়েছে। যারা ধর্ম তৈরি করেছেন তারা কোথায়? তারা তো মরে গেছেন, কিন্তু যাওয়ার আগে মানুষের ওপর এগুলি চাপিয়ে দিয়ে গেছে। একটি মুসলিম সম্প্রদায় থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেখানে গিয়ে সেই মানুষদের বলেছিলাম, আল্লাহ যদি সমস্ত কিছু হয়, তার ইশারা ছাড়া যদি গাছের পাতা পর্যন্ত না নড়ে, আল্লাহ থাকার পরেও এত ধর্ম এলো কোথা থেকে? আল্লাহ কি এসব দেখতে পান না? আল্লাহ কি বুঝতে পারেন না কিছুই? আল্লাহর কিছু করার সাহস নেই? সুতরাং আল্লাহর নামে যিনি আমাকে ভয় দেখান, আল্লাহর নামে আমাদের মধ্যে যে ভয় রয়েছে তা থাকা উচিত নয়। আল্লাহ আছেন যদি, তবে আল্লাহ কেন আমাদের আহ্বানে আসেন না? আমরা পিতা মাতাদের ডাকলে আসেন। মাকে যদি বলি, মা আমার খিদে লেগেছে, খেতে দিন, তবে তিনি বাড়িতে থাকলে অবশ্যই আসেন। সমস্ত লোক পৃথিবীতে শিক্ষিত, সবাই ঘরে চুপচাপ বসে আছেন। পৃথিবী দেখছে, মহাকাশ দেখছে, জল দেখছে, বায়ু দেখছে যে কেউ দুর্বল নয়। যখন বন্যা আসে তখন কোনো ধর্মের মানুষই ঠিক করতে পারেন না কোথায় যাবেন। তখন কোরআন, বাইবেল, রামায়ণ, গীতা কিছুই করতে পারে না। যা কিছু করতে হয় নিজেকেই করতে হয়। তাই মানুষ যা করেছে তা কোনোটাই ঠিক নয়। প্রতিটি মানুষের পৃথিবীতে সমান অধিকার থাকা উচিত। কিভাবে 1,500 জন মানুষ মালিক হয়ে গেলেন? এখন বড় বড় শহরে, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, আর অন্যদিকে এখনো অনেক মানুষ ঝুপড়িতে থাকছেন। এখন মোদি বেশ কিছু ভালো কাজ করেছেন, অনেক কিছু বিনা পয়সায় দিচ্ছেন। এর আগে যখন কংগ্রেস সরকারে ছিল সেই সময় প্রচুর দারিদ্রতা ছিল। ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমরা দেশ থেকে দারিদ্রতা দূর করব। বাস্তবে সবাইকে দরিদ্র থেকে আরো দরিদ্র করে তুলেছে। ইন্দিরা গান্ধীর এত অর্থ এলো কোথা থেকে? সেসব টাকা রাষ্ট্রের, সেই টাকা ছিনিয়ে নেওয়া উচিত। কংগ্রেস সরকার কোথায় এত টাকা পেল? রাহুল বাবাকে তার হিসাব দিতে হবে। মোদি তো রাজা, তিনি সাধারণভাবে জীবন যাপন করেন। রাহুল বাবার মতো বড় বাড়িতে থাকেন না। এবং কিভাবে কেজরিওয়ালকে দিল্লির জেল থেকে মুক্তি দেওয়া হলো? নিরক্ষর চোর যারা, তারা কম চুরি করে, এবং যে শিক্ষিত সে খুব বিপজ্জনক। লোকেরা কিভাবে এতগুলি ভোট দিয়ে চোরকে জিতিয়েছিল? আন্না হাজারে একজন খুব ভালো মানুষ, কেন তিনি তাকে নিয়ে এসেছিলেন? তা কেন তিনি বুঝতে পারেননি? আইনজীবীরা অর্থের জন্য সমস্ত কিছু করতে পারে, এবং বিচারকদের চোখে পটি বাঁধা। তিনি তো চোখে দেখতে পান না, কানে শুনতে পান না। যেমন ঘোড়ার চোখে ঠুলি পরিয়ে দিলে এপাশ ওপাশে কিছু দেখতে পায় না, সেই রকম হয়ে গেছেন ন্যায় বিচারকেরা। তারা এত লেখাপড়া শিখেছেন, এত শিক্ষিত বুদ্ধিমান হয়েছেন, তারা ভালো পরিবার থেকে আসেন, তবে তাদের কি পৃথিবীর জন্য কিছু ভাবা উচিত নয়? জওহরলাল নেহেরু, সে তো দেশকে ভাগ করেছে। যদি জিন্নাহ প্রধানমন্ত্রী হতেন তবে ভারত ও পাকিস্তানও একই থাকত। হিন্দু মুসলিম এখনো আছে, তবে কেন মুসলিম হওয়ার কারণে জিন্নাহকে প্রধানমন্ত্রী হওয়ার অনুমতি দেওয়া হয়নি? মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরু একসাথে
তাকে দূরে সরিয়ে পাকিস্তানকে আলাদা করে দিয়েছিল। যদি পাকিস্তানের লোক খারাপ অবস্থায় থাকে, যদি ক্ষুধার্ত থাকে, তবে কি আমাদের মনে দুঃখ হয় না? আল্লাহর হৃদয়ে কি দুঃখ হয় না? ঈশ্বরের হৃদয়ে আঘাত লাগে না? তবে খুব শীঘ্রই পাকিস্তান, বাংলাদেশ এবং সকলেই এক হয়ে যাবে। এশিয়ান ব্লক তৈরি হবে ও আমেরিকাকে উচিত শিক্ষা দেবে। আমেরিকা যদি নিজেদেরকে না শোধরায় তবে শেষ হয়ে যাবে। শুনেছি আমেরিকার অনেক শক্তি আছে, তাদের বলুন না কেন একটা রকেট আমার উপর নিক্ষেপ করতে। আমি প্রস্তুত। আমি দেখতে চাই যে তাদের রকেটের শক্তি বেশি নাকি আমার শক্তি বেশি, যা আমি ধ্যান করে পেয়েছি। এই চ্যানেলটির মাধ্যমে সবাই সব কিছু শুনে সবাই অবশ্যই আমার কথা শুনবে। এখন আমি স্প্যানিশ, ইংরেজি, জার্মানি, তেলেগু, মালায়ালাম, চাইনিজ, আরবি, জাপানিজ সমস্ত ভাষায় সম্প্রচারণ করছি। এখন দেখতে চাই যে কে আমাকে হত্যা করবে। যে আমাকে জন্ম দিয়েছেন তিনি যদি না মারেন, তাহলে কি আমাকে তারা, যাদের পৃথিবীতে থাকাই হলো অনিশ্চয়তায় ভরা, তারা আমাকে কিভাবে মারবে? আমার যে শক্তি আছে তা দিয়ে আমি সব কিছু করতে পারি। আমার মহাগুরু আমাকে এই শক্তি দিয়েছেন। প্রকৃতি, মহাকাশ আমাকে এই শক্তি দিয়েছেন। এর অর্থ এই নয় যে আমি আমার ইচ্ছা মতো কাজ করব। সুন্দরবনে যেসব গাছপালা, উদ্ভিদ, বন্যপ্রাণী, মানুষ রয়েছে, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো স্কুলের দরকার হয় না, তাদের কোনো হাসপাতালের দরকার নেই। আমরা তাদের খাবার ছিনিয়ে নিয়েছি, গাছ কেটে জমি বানিয়েছি, সেই জমিতে ঘর তৈরি করেছি। পৃথিবীর 1/4 অংশ জমি আর 3/4 অংশ জল, তবুও জলের অভাব রয়েছে। সূর্য আমাদের পিতা, তিনি পৃথিবী থেকে জল টানেন, তাকে বাষ্পে আকার ধারণ দিয়ে ধরে রাখেন। সূর্য যা করেন তা কেউ করতে পারেন না। বড় বড় সব বিজ্ঞানীরা রয়েছেন যারা বড় বড় বোমা তৈরি করেছেন, তারা একটি সূর্য তৈরি করে দেখান তো। তাই সবাইকে চিন্তা করা উচিত, মানুষের তৈরি সংবিধান নয়, প্রকৃতির সংবিধান থাকা উচিত এবং পৃথিবী থেকে আগে ব্যক্তি মালিকানা অপসারণ করা উচিত। এই পদক্ষেপ মানুষকে সর্বপ্রথম গ্রহণ করতে হবে। তাই এক জায়গায় বসে কথা বলার সময় নেই। পৃথিবী থাকবে, তবে মানুষ শেষ হয়ে যাবে। এখন আরব দেশ রয়েছে, সেখান থেকে তেল পাওয়া যায়। সেই তেল কোথা থেকে আসে? সেখানে যেসব গাছপালা ছিল এবং সবুজ ছিল, তবে সেসব এখন কোথায় গেল? সেখানে যে সমুদ্র ছিল আজ তা বালি হয়ে গেছে, আর সেখানে যে সমস্ত জীব ছিল তারা তেল হয়ে গেছে। হিন্দু ধর্ম কোথা থেকে এসেছিল? মহাকাশ থেকে নাকি সমুদ্রের ভেতর থেকে? পৃথিবীর ভূমিকম্প থেকে এসেছিল কি? পৃথিবীতে যত রকমের ধর্ম এসেছে সেসব গাছ থেকে ফুল ফলের মতো এসেছিল? আসেনি। কোন ধর্মকে কি গাছ থেকে ফল ফুলের মতো পেড়ে নিয়ে বলা হয়েছিল যে এটি আমার ধর্ম, এটি আমার গীতা, এটি আমার বাইবেল, এটি আমার ধর্মগ্রন্থ? এমন ঘটেছে কি? প্রত্যেক ব্যক্তির ভাবা উচিত, আপনারা নিজেদেরকে যদি বদলাতে না পারেন তবে সবাইকে মরতে হবে। এই পৃথিবীটি পাল্টে যাবে। উপরের জিনিস নিচে, নিচের জিনিস উপরে উঠে আসবে। সবাই চলে যাবে, শুধু এটি থেকে যাবে।
এখন যে সমস্ত লোক ভালো কাজ করছেন তাদের আলো ভালো কাজ করতে হবে। বাকি সন্তান দল তো আছেই, যে সঠিক পথ দেখাবে এবং সর্বদা দেখাতে থাকবে।